এত ব্যাংক দরকার কি বাংলাদেশে? এত ব্যাংক দরকার নেই বাংলাদেশে। এমপি হলেই তার একটা ব্যাংক লাগবে, এমপি হলেই নেতা হলেই তার লিজিং কোম্পানি লাগবে। প্র্যাকটিস বন্ধ করতে হবে। এই বাজেটটা ভিশন যে আগামী 1 বছর বাংলাদেশের কীভাবে উন্নয়ন হবে, পরিকল্পনা। সুতরাং এই বাজেটটায় অনেক সামাজিক সুরক্ষার কথা বলা আছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের কথা বলা আছে, মাঠ পর্যায়ে গ্রাম পর্যায়ে টাকা যাবে, গ্রামের মানি সার্কুলেশন বাড়বে বলা আছে। মাননীয় স্পিকার, আপনার সাধারণ যুবকদের কথা বলা আছে, কী যুবকদেরকে ট্রেনিং দেবো, যুবকদেরকে কর্মসংস্থান দেবো, সার্বিক উন্নয়নের কথা বলা আছে, যেটা আমি সঙ্গে বলতে হচ্ছে। কিন্তু বাজেটে দেখেন, আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি এই বাজেটে 9,38,000 কোটি টাকার বাজেট। এর মধ্যে 6,00,000 কোটি টাকা হলো সরকার পরিচালনা ব্যয়। এই যে সরকারি কর্মচারীদের বেতন, পেনশন, ইনফ্রাস্ট্রাকচার, এগুলোই। আর 1,07,000 কোটি টাকা হলো আগে যে লোন নিয়েছিল ওদের ইন্টারেস্ট দেওয়া। তো 7 লক্ষ কত, 7,32,000 কোটি টাকা চলে যাচ্ছে, বেশি চলে যাচ্ছে। টাকাটা কোথায়, কি সিচুয়েশনে বাজারটা দেওয়া হয়েছে? মাননীয় অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর নেতৃত্বে 3 মাসের মাথায় ধ্বংসস্তূপ একটা অর্থনীতি, ব্যাংকিং ব্যবস্থা, লুটপাট, এর মধ্যে বাজেটটা দিয়েছে বলেই তো বাজেট দিয়ে কোনো সমালোচনা নেই খুব একটা। বিরোধী দলের আমার প্রিয় মাননীয় সংসদ সদস্যরা, নেতারা সমালোচনা করেন, কিন্তু অন্য সময় যে সমালোচনা হয়, যে শক্তি থাকে বা এই সমালোচনায় ওনার বক্তব্য বিরোধিতার খাতিরে বিরোধিতা করেন। কথার মধ্যে শক্তি নাই, বিরোধিতার মধ্যে শক্তি নেই তাদের। এটা কিন্তু দেশবাসী বুঝতেছি, আমরা পার্লামেন্টে বুঝছি। মাননীয় স্পিকার, বাসের বাস্তবায়নে আমাদের কতগুলো সমস্যা আছে। প্রথম হলো বাংলাদেশে এই যে আইনশৃঙ্খলার অবনতি। কোটি কোটি মানুষকে বেকার রেখে, যুবককে বেকার রেখে আমরা আইনশৃঙ্খলার উন্নতি আমরা আশা করতে পারি না। আমরা আমাদের এমপ্লয়মেন্ট করতে হবে। মাননীয় স্পিকার, আমরা কীভাবে এমপ্লয়মেন্ট করবো? আমাদের আরেকটা সমস্যা হলো কি, মানি লন্ডারিং। আমি এগুলো আইন হিসেবে বলছি, স্বাধীনতার পরে পর্যন্ত মানি লন্ডারিং, যত টাকা মানি লন্ডারিং হয়েছে, আমরা বক্তৃতায় সবাই বলেছি, শ্বেতপত্র প্রকাশ করেছি, কোনো টাকা ফিরে আসে নাই, আসার সুযোগও নাই। টাকাটা সিস্টেমে ঢুকে যায়। আর মানে একটা অর্থ একটা ক্যারেক্টার আছে, মানি উইল মুভ হয়, মানি ইজ সেফ, দেন মানি উইল মেক মানি। যেখানে মানি সেফ ফিল করবে সেখানে মানি থাকবে। ঘরে থাকুক, ঘরের মধ্যে ধরেন আমাদের মা বোনরা কী করে, সারা বছর ইয়েতে ছিলে আলমারিতে স্বর্ণ টাকা রাখে, ঈদের সময় বাড়ি যাওয়ার সময় বাসা খালি ওখান থেকে বের করে কাতার ভিতরে শাড়ি ভিতরে রেখে দেয়, বিকজ সেফ ফিল করে। সুতরাং বাংলাদেশে এরকম সিস্টেম চেঞ্জ। আজকে সিঙ্গাপুরে আইন নেই, সিঙ্গাপুরে টাকা যায়, দুবাইতে আইন নেই, কানাডায় আইন নেই, থাইল্যান্ডে আইন নেই, আইন আছে। তা আমরা কেন সিস্টেম চেঞ্জ করি না কেন? লেটস চেঞ্জ দ্য সিস্টেম। তাইলে ওই টাকাটা দেশের মানুষ সেফ ফিল করবে, টাকাটা দেশে রাখার জন্য। বিদেশ থেকে টাকা চলে আসবে। আমরা অলওয়েজ রিভার্স। সেটা আমার মনে হয় আমাদের সিস্টেম চেঞ্জ করা উচিত। মাননীয় স্পিকার, যেটা বলতে চাচ্ছি, আপনার টাকা নাই, ব্যাংক উঠে হয়ে গেছে। এত ব্যাংক দরকার কি বাংলাদেশে? এত ব্যাংক দরকার নেই বাংলাদেশে। এমপি হলেই তার একটা ব্যাংক লাগবে, এমপি হলেই নেতা হলেই তার লিজিং কোম্পানি লাগবে। প্র্যাকটিস বন্ধ করতে হবে, ব্যাংক কমে ফেলতে হবে। ব্যাংক দরকার নেই, ব্যাংক জনগণের টাকা দিয়ে ব্যাংকে ঘাটতি পূরণ করতে হয়, ব্যাংক কমায় ফেলতে হবে। আর ব্যাংক কমে ফেললে এখন টাকা কীভাবে আসবে? কেন আমরা চেঞ্জ করি না কেন? আমরা টাকা, নগদ টাকা ঘরে, যেহেতু ব্যাংকের মানুষ আস্থা নাই, নগদ টাকা ঘরে। এবং যারা স্বৈরাচার ছিল টাকাটা তারা বসে রাখে, নগদ টাকা ফেলে চলে গেছে এবং ঘরে টাকা আছে, ব্যাংকে রাখে না মানুষ। আমরা 500 টাকা, 1,000 টাকার নোটা আমরা ব্যান করে দিই না। 2 মাসের মধ্যে টাকা জমা দিতে বলি, লিগাল করতে পারবে। যদি ট্যাক্স ফাইলে টাকা না থাকে 25% টাকা দিয়ে লিগাল করবে। দেখা যাচ্ছে আমার বাজার ঘাটতি ফিল আপ হয়ে যাবে, 2 লক্ষ 2.5 লাখ ব্যাংকের টাকা পর লিগাল হয়ে যাবে টাকাটা, এবং সেটা আপনার ইনভেস্টমেন্ট হবে, মানে ইকোনমিক হুইল ঘুরবে।